আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদের শোভা প্রাণ গোড়া। সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা হয় যত অলি, হরিনামের শোভা হয় তেমনি যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্ত মণ্ডলী। ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করলাম। কেন? কারণ ভক্তকে নিয়ে ভগবান পরিপূর্ণ। আজকে ভগবানের মাহাত্ম্য প্রচার ভক্তের মাঝেই। ভক্ত পদ রজ, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন হয় আমার ভগবানের মহাবল। ভক্ত যার চরণে মাথা নামাই, সেই ভগবান ভক্ত চরণ পাবার আশায় বসে থাকে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই নাম রাখেন মোর বাঞ্ছা কল্পতরু। আজ যেহেতু ভক্তের কথা বলবো কীর্তনে, তাই ভক্ত দিয়েই শুরু করছি। মা, ভক্তি যার মধ্যে পরিপূর্ণ থাকে, ভগবানকে দেবার শুদ্ধ ভক্তি যার হৃদয়ে থাকে, তার নামই হয় ভক্ত। হরি বল। ভক্তি যার, ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে ভগবত দেখিলেও কিবা হয়। রামকৃষ্ণ দেবের অন্তরে ভক্তি ছিল, সেই মৃন্ময়ী চিন্ময়ী হয়েছিল। মা খা বললে রামকৃষ্ণ দেবের ডাকে মা সাড়া দিত। কেন ছিল? মায়ের প্রতি ছিল তার ভক্তি। হরি বল। মায়ের প্রতি ছিল তার শুদ্ধ ভক্তি। রাধে। যেখানে রাম মন্দির আছে কিন্তু আশেপাশে হনুমান মন্দির নাই, যেন রাম মন্দিরটাও অপরিপূর্ণ দেখায়। ভক্তের মাঝে ভগবানের মহিমা প্রকাশ। আজকে ভগবানের কীর্তন হচ্ছে। কীর্তন মানে কি? আমার কথা, শুধু সংসারের কথা। আমরা যারা সংসারের কথা বলে কীর্তনের আসরটাকে শুধু নষ্ট করি, হরি কথা নাই, ভক্ত কথা নাই, আমরা তারা সজ্ঞানে অপরাধ করি। কারণ কীর্তনের উপলক্ষ অনেক কিছু হতে পারে। কীর্তন মানে অনেকগুলো মানুষ এক জায়গায় জড়ো হবে। কীর্তন মানে কীর্তনের সাথে সাথে মহাপ্রসাদ বিতরণ হবে। কীর্তন মানে আনন্দ হবে, একটু নাচ হবে। এগুলো কীর্তনের বাইরের কথা। কীর্তনের প্রকৃত অর্থ হচ্ছে, কীর্তন হচ্ছে মানে এখানে আলাদা করে মন্ত্র উচ্চারণের দরকারও নাই। কীর্তন হচ্ছে মানে এখানে ভগবানের সেবা হচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। নাম লীলা গুণাদিনাং উচ্চৈ ভাষা তু কীর্তনম। নাম লীলা গুণ বর্ণনের শ্রেষ্ঠ ভাষা হচ্ছে কীর্তন। কার নাম? আমার নাম, আমার লীলা, আমার কথা, আমার সংসারের কথা না, আমার ঠাকুরজির কথাই হচ্ছে কীর্তন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছেন। যে গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলে কীর্তন শুরু করতে হয়। আস্তে মা, এই পুণ্য তীর্থে এসেছেন আপনারা, অনেক ভাগ্য। প্রথমে বলি, দুটি ভাগ্য না থাকলে হরিবাসরে আসবো বললেও কেউ আসতে পারবে না। একটা হচ্ছে সুকৃতি, মানে কিছু ভালো কাজ করে রেখেছেন বাবা, সেই কর্ম ফলে, সেই পুণ্য বলে এখানে জায়গা পেয়েছেন। অনেকে তো আসবো বলেও আসতে পারবে না। আজকে যেখানে আপনারা এসেছেন, এই স্থান কি কম মাহাত্মের? হ্যাঁ, হরির পাট, এই গোপালজি মন্দির। রাধে রাধে। এখানকার বিখ্যাত হচ্ছে খোড়া গোপাল। আমি ওখানে আসছি, বলছে হরির পাট যাবো। ও, গোপাল মন্দির যাবেন? খোড়া গোপাল মন্দির। আমি বলি খোড়া গোপাল আবার কি রে বাবা? হরি বল। এখানে এসে আমি জিজ্ঞাসা করতেই জানতে পারলাম আমাদের অবিরাম অধিকারীর বাবুর কাছে, যিনি অন্যতম দায়িত্ব নিয়ে এই প্রতিষ্ঠানের সমস্ত দিকটা আরো সকলকে সঙ্গে নিয়ে এই প্রতিষ্ঠানের মঙ্গল সাধন করছেন। তিনি বললেন, যত টাকাই দিক না কেন, যত আগে থেকেই ডেট বুকিং করে রাখুক না কেন, যদি আমার গোপালের ইচ্ছা না যাবার হয়, কারোর সাধ্য নাই গোপালকে নিয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। এই গোপালের একটা হাত ভাঙা, তাই নামটা অনেকে ভালো করে বলে না। জগন্নাথ ধামে অনেকে যায়, আর কি বলে জানেন? মন্দিরে বসে থাকো, তুমি দেখতে পাও না আমার জ্বালা, আমার কষ্ট। তোমার কাছে কত দূর থেকে, মেদিনীপুর থেকে হেঁটে হেঁটে আসতে হয়। ঠুটো জগন্নাথ কোথাকাও দেখতে পাও না আমার জ্বালা।
জগন্নাথকে আমরা বলি ঠুটা জগন্নাথ, ঠুটো জগন্নাথ। জগন্নাথ কি রাগ করেন? না। যশোদা মা কৃষ্ণ ননি চুরি করলে কানটা মুলে দিত, ভগবানের কানে তো হাত দিত একজন, ভগবান কি রাগ করত? হ্যাঁ, প্রিয়া যদি মান করে করয়ে ভৎসন, প্রিয়া যদি, ভালোবাসার মানুষ যদি মান করে রাগ করে করয়ে ভৎসন, আমাকে গালাগালি করে, বেদ স্তুতি হইতে তাহা হরয়ে মোর মন। বেদের মন্ত্রের থেকে ওই গালটা আমার কাছে বেশি প্রিয় হয়নি, তাই গৌর হরি 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 বল। চিন্তা করুন, আমি যেটা বললাম এটা হচ্ছে ভাগবতের বঙ্গানুবাদ। রাধে। তাহলে আমরা যারা এসেছি মা, আমাদের ভাগ্যে লেখা ছিল, আর আমার গোপালের ইচ্ছা ছিল, আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছাই পুরে। আপনি ব্যাগ গুছিয়ে দাঁড়িয়ে থাকবেন, জগন্নাথ মন্দির যাব, কপিল মুনির আশ্রম, গঙ্গাসাগরের মেলা যাব, বীরভূমে জয়দেব ধাম যাব, জয়দেবের মেলা, কিন্তু ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকবেন বাস স্ট্যান্ডে। আপনার ইচ্ছার সঙ্গে যদি তার ইচ্ছা এক না হয়, যাওয়ার হলো না। যারা এখানে এসেছেন অহংকার করে বলবেন না, কোনোদিন কোনোদিন অহংকারের বহিঃপ্রকাশ করবেন না। জানবেন ভগবত ইচ্ছাতে আপনার এখানে আসা। আর কেন আসা জানেন? কিছু ভালো কাজ করা ছিল বলে এখানে জায়গা, না হলে হবে না। একটা হচ্ছে কর্মফল মানে স্বীকৃতি, আর একটি হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কৃপা। সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে হবে না। কৃপা কত বড় জিনিস দেখুন, কৃপা না হলে ভগবানেরও আশা হতো না। দাদে, আজকে চৈতন্য মহাপ্রভুর নামে জয় দিয়ে যে কোনো লীলা শুরু করতে হয়। সেই চৈতন্য এলেন, কার ডাকে এসেছিলেন জানেন? অদ্বৈত আচার্য, যিনি কলিকালের মহাদেব। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, এসো রাধা মদন গোপাল, তুমি না এলে এ কলি হতো মানুষকে পথ দেখাবে কে, তুমি না এলে ধর্ম রক্ষা করবে কে। তার ডাকে ভগবান এসেছিলেন। সত্যের নারায়ণ, ত্রেতার রাম, দাপরের কৃষ্ণ, কলিতে শ্রী চৈতন্য হয়ে নিতাই গৌর হরি বল। আচ্ছা, এই আশাটার সূত্রপাত কোথা থেকে? এই ভক্তের ইচ্ছা পূরণ থেকে। ঘটনাটা কোথা হলো? দাপর যুগের শেষ দিকে, বৈবস্বত মন্বন্তরে, দাপর যুগে যুধিষ্ঠির মহারাজ করছেন যজ্ঞ। সেই যজ্ঞের নাম রাজসূয় যজ্ঞ। কৃষ্ণ ভগবানকে করেছেন সভাপতি। কৃষ্ণের মূল্য যুধিষ্ঠির জানে। ভগবান কৃষ্ণ এসে বললেন, মহারাজ আপনি আপনার যজ্ঞের সভাপতি আমাকে করে দিলেন, আমাকে আসন দিয়ে দিলেন, তাহলে আমার তো আর কর্ম করা হবে না। যুধিষ্ঠির মহারাজ বললেন, আপনার যা ইচ্ছা সেই ইচ্ছাতেই তো পূরণ হয় জগতে, এটাই তো নিয়ম। আপনার ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না, শিশুর জন্ম হয় না, কেউ মরবো মনে করলেও মরতে পারে না। তাহলে আপনার ইচ্ছাটা বলুন প্রভু, সেই ইচ্ছাই পূর্ণ হবে। বলে, আমার মনের বড় সাধ, যত ভক্ত আপনার এই যজ্ঞে আসবে, আমার মনের ইচ্ছা আমি প্রত্যেকের চরণ ধোয়াবো, আমি একটু ভক্ত চরণ সেবা করব, আর ভক্ত প্রসাদ পেলে ভক্তের প্রসাদী পাতাগুলো আমি নিজের হাতে ফেলবো। যদি তাতেও আমার মন না ভরে, ভক্তের ভুক্ত প্রসাদ আমি একটু গ্রহণ করব। এই জন্য বললাম, ভক্ত পদ রজ, ভক্ত পদ জল, আর ভক্তের ভুক্ত অবশেষ, এই তিন হয় ভগবানের মহাবল। যুধিষ্ঠির চমকে গেছে। আর যুধিষ্ঠির মনে মনে ভাবছে, হাইরে সংসারের মানুষ, হ্যাঁ, সামান্য একটু বিষয়ে ধনী হলে পাটা অহংকারে মাটিতে পড়ে না। আর যিনি এই বিশ্ব সংসারের মালিক, তার ইচ্ছা ভক্তের চরণ ধোয়াবো, একটু ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ পাবো। ধন্য তুমি হে মাধব, আর ধন্য তোমার লীলা। বলে, প্রভু তোমার ইচ্ছা যখন, তাই তোমার ইচ্ছাই পূরণ হোক। যুধিষ্ঠিরের যজ্ঞের পত্র লেখা হলো, আর পত্রটি সব স্থানে গেল, স্বর্গ মর্ত্য পাতাল সব স্থানে পত্র গেল। পত্রটি এলো বৈষ্ণব শ্রেষ্ঠ কৈলাস ধীপতি
দেবাদিদেব মহাদেবের কাছে। আর এই পত্রটি দেখে দেবাদিদেব মহাদেব কাঁদছেন। পত্রটি একবার করে বুকে জড়িয়ে ধরছেন আর একবার করে কাঁদছেন। মা পার্বতী কিন্তু অবাক হয়ে গেছে। পার্বতী এসে বলে, প্রভু, এই জগৎ মায়াবদ্ধ বিষয়ী, তাই জগতের মানুষের দুঃখ হয়, কিন্তু তুমি তো ত্যাগী, তোমার আবার চোখে জল কেন? যে ত্যাগী তার আবার দুঃখ কিসের? আপনাদের এখানে সরস্বতী পূজা হবে, পূজারি এসেছে, একজন এসেছে ভগবানপুর থেকে, একজন এসেছে পটাশপুর থেকে। সরস্বতী পূজা করতে দুই পূজারি এলো, কমিটি দুই পূজারীকেও 1000 টাকা দক্ষিণা দিয়ে বিদায় করলো। যাবার সময় দেখা যাচ্ছে ভগবানপুরের পূজারি খুব আনন্দে ঘর যাচ্ছে, আর পটাশপুরের পূজারীর মন খারাপ, মাথা নামিয়ে ঘর যাচ্ছে। কেন? পার্থক্যটা কেন বলুন তো? ভগবানপুরের পূজারি এসেছিল, ভেবেছিল পুজো করলে 500 টাকা যদি দক্ষিণা পায়, হ্যাঁ, শিল্পীর তো দক্ষিণা হয় না, আপনার তার সাধনার মূল্য দিতে পারবেন না কখনো। ওই যে মন্ত্র, বেদোক্ত মন্ত্র উচ্চারণ করছেন, কি দক্ষিণা দেব? তবু যৎকিঞ্চিৎ দিতে হয়। তা সে ভেবেছিল 500 টাকা পেলে আমার সংসারের মঙ্গল হবে, 500 টাকা পাবো ভেবে এসে 1000 টাকা পেল, তার আনন্দে মন ভরে গেল। আর একজন পটাশপুর থেকে এসেছিল, সে ভেবেছিল 2000 টাকা পাবো, আর 2000 টাকা পাবো বলে এসে 1000 টাকা পেয়ে মন মুখ নামিয়ে দুঃখ নিয়ে ঘরে গেল। দুঃখ আর অন্য কিছু নয়, মানুষের আশাতীত ফল যদি মানুষ না পায়, সেখানেই হয় মানুষের দুঃখ। নিতাই গৌর হরি হরি বল। চাই চাই কম, জ্বালাটাও তার জীবনে কম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে। মহাদেবের কান্না দেখে বলে, বিষয়ী মানুষ কাঁদবে, তুমি কেন কাঁদো? মহাদেব বলে, সতী, দেখো যুধিষ্ঠির সত্যবাদী ধর্মপুত্র যুধিষ্ঠির আমাকে নেমন্তন্ন পত্র পাঠিয়েছে। আমার খুব মন ভরে গেছে জানো। এই পত্রে লেখা আছে, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের যজ্ঞের সভাপতি। আচ্ছা আচ্ছা, আমি খুব আনন্দ পেয়েছিলাম, আমি যুধিষ্ঠিরের যজ্ঞে যাব আর আমার হরি দর্শন হবে, কৃষ্ণ দর্শন হবে, কিন্তু আমি কাঁদছি কেন জানো? আমার যুধিষ্ঠিরের যজ্ঞে যাওয়ারও হলো না। মা পার্বতী বলে, কেন হলো না? কেন? বলে, দেখো সতী, লেখা আছে যত ভক্ত যাবে ভগবান নিজের হাতে প্রত্যেকের চরণ ধোয়াবে। বলো না গো সতী, যার নাম করতে আমার ভালো লাগে, যাকে দর্শনের আশায় আমি যাব, আমি গেলে সে যদি আমার চরণ ধুইয়ে দেয়, আমার যে নরকেও জায়গা হবে না সতী। সতী আমার নরকে জায়গা হবে না সতী। কৃষ্ণ যদি আমার চরণ ধোয়া, নরকে জায়গা হবে না সতী। হে পশুপতি, নেপাল যাবেন, নেপাল, সেখানে পশুপতিনাথ মন্দির আছে। শিবের আরেক নাম পশুপতি। মা পার্বতী বলে, হে মহাদেব, তুমি তো অনেক কিছু রূপ ধরতে পারো, তুমি তো পশুপতি, পশুদের অধিপতি, তুমি এমন রূপে যাও যে রূপে গেলে কৃষ্ণ ভগবান তোমায় চিনতেই না। মহাদেব কৃষ্ণকে ফাঁকি দেওয়ার জন্য কুকুর রূপ ধরে। যুধিষ্ঠিরের স্বর্গযাত্রায় সঙ্গী হয়েছিল কুকুর, প্রভু ভক্ত। হ্যাঁ, আজকে যুধিষ্ঠিরের যজ্ঞে ভক্ত ভগবানের মিলন হচ্ছে। যুধিষ্ঠিরের কত ভাগ্য, এমনি এমনি ভাগ্য নয়। যুধিষ্ঠিরের স্বর্গযাত্রার সময় পঞ্চ পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠিরই পৌঁছাতে পেরেছিল শেষ লক্ষ্যে। দরজার এপারে স্বর্গ মোক্ষ, ওপারে যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। আর যুধিষ্ঠিরের স্বর্গযাত্রার সময় যুধিষ্ঠিরের সঙ্গ নিয়েছিল একটা কুকুর। ওপার থেকে বলা হলো যে কুকুর নিমে তুমি ঢুকতে পারবে না, কুকুরটাকে রেখে এসো।
কুকুর রেখে এসো, কুকুর রেখে হবে না। যুধিষ্ঠির মহারাজ বললেন, যে এই পথে আমার সঙ্গী হলো তাকে ছেড়ে আমার স্বর্গ সুখও লাগবে না, আমিও যাব না। রাধে রাধে। এই হচ্ছে যুধিষ্ঠির। তবে না তার ঘরে আজকে ভক্ত ভগবানের মিলন। শিব এসেছে কুকুর রূপ ধরে, আর এসে দেখে লম্বা লাইন, যত ভক্ত আসছে ভেতরে, কৃষ্ণ ভগবান প্রত্যেকের চরণ সেবা করছেন। শিব কুকুর সেজে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছে, একবার এইদিকে দেখছে, একবার এইদিকে, আর মনে মনে ভাবছে যখন আমার চরণ ধোয়াতে আসবে বাসুদেব শ্রীকৃষ্ণ, তখন আমি চরণের ফাঁক দিয়ে টুক করে পালিয়ে যাব। আর ওইদিকে কৃষ্ণ ভগবান মনে মনে ভাবছে, পালাবে আর কি করে, তোমাকেই তো ধরবো। তাহলে পালানো হবে না ধরা হবে, কি মনে হচ্ছে? হ্যাঁ, শিব এক এক করে ভক্তদের পিছু ধরে এগিয়ে আসছে, আর কৃষ্ণ ভগবান দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, মহাদেব তুমি কুকুর সেজে এসেছো ঠিকই, পশু সেজে এসেছো ঠিকই, তবে 3 নম্বর চোখটা ঢাকতে ভুলে গেছে। হ্যাঁ, যেই না শিবের পালিয়ে এসেছে, আমার পশুপতিনাথ চরণের ফাঁক দিয়ে পালাতে যাবে, আর কৃষ্ণ ভগবান ধরে ফেলেছে। আমার মহাদেব যত পালাবে, যত গলিয়ে যেতে চাইছে, তত শক্ত করে ধরেছে। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত। আজকে চরণটি ধরে কৃষ্ণ ভগবান বলছেন, মহাদেব আমি তোমায় চিনতে পেরেছি। তুমি ভেবেছো ফাঁকি দিয়ে চলে যাবে, আসলে কি জানো হে মহাদেব, আমি বলেছিলাম যুধিষ্ঠিরের যজ্ঞে যত ভক্ত আসবে আমি সবার চরণ ধোয়াবো। কেন বলেছিলাম জানো? কারণ আমি এক এক করে ভক্তের চরণ ধোয়াতে ধোয়াতে আমার আশা মনে, কবে তোমার মতো প্রকৃত ভক্ত, প্রকৃত বৈষ্ণবের চরণ পাবো। 100টা অবৈষ্ণবের চরণ ধোয়ালেও কোনো ক্ষতি নাই, একটা যদি বৈষ্ণবের চরণ কেউ পায় তাতেই জীবন ধন্য। তোমার মতো বৈষ্ণবের চরণ পাবো বলেই তোমার এই ইচ্ছা, আর তুমি আমাকে বঞ্চিত করে চলে যাবে, তাই কি হয়? তোমার এত কৃপা, তুমি যদি তোমার রূপে আসতে তাহলে আমি 2টি চরণ পেতাম সেবা করার জন্য, ধোয়াবার জন্য। কিন্তু আজকে যে রূপে তুমি এসেছো পশু রূপে, 2টি নয় 4টি চরণ পেয়েছি। ভোলা দাও দাও তোমার চরণ ধুলি, ভোলা দাও দাও তোমার চরণ ধুলি, ধুলি মেখে জন আমি ধন্য করি। দাও দাও তোমার চরণ ধুলি। মনের সাধে ভগবান বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের চরণ সেবা করলেন। মহাদেব চোখের জল ফেলছেন, ভগবানও চোখের জল ফেলছেন। ভগবানের আনন্দের অশ্রু ভক্ত সেবা করে, ভক্ত চরণ সেবা করে, আর মহাদেবের চোখের জল মনে মনে ভাবছে, প্রভু তো আমার চরণ সেবা করে তার ইচ্ছা পূর্ণ করলো, আমার এবার স্বাদ হচ্ছে কবে আমি প্রভুর চরণ সেবা করে আমার জীবন ধন্য করব। ভগবান শিবের মনের কথা বুঝতে পেরে বললেন, মহাদেব আগত কলিযুগে তুমি জন্ম নেবে অদ্বৈত আচার্য রূপে, আমার থেকে 52 বছরের বড় হবে, শান্তিপুরে, নদিয়ার শান্তিপুরে জন্ম নেবে, আর সেই শান্তিপুরে গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে তুমি আমাকে ডাকবে, এসো। তোমার ডাকে, ভক্তের ডাক না হলে ভগবান আসে না। তোমার ডাকে গোলকের সিংহাসন কেঁপে যাবে, আর তোমার ডাকে আমি কলিকালে জন্ম নেব শ্রী গৌরাঙ্গ রূপে।
আর এই শ্রী গৌরাঙ্গ হয়ে জন্ম নিয়ে হরিনাম সংকীর্তনে নদিয়ার ভক্তকে মাতিয়ে যেদিন আমি হরিনাম করতে করতে তোমার ঘরে গিয়ে দাঁড়াবো, সেদিন মনের সাধে চরণ ধোঁয়ায় দিও, মনের সাথে চরণে ধুমাই দিও, তুমি মনের আশা মিটায়ে নিও, মনের সাথে চরণে ধুমাই দিও, সেদিন মনের আশা মিটাইয়ে নিও, মনের সাথে চরণ ধুমাই দিও। তাই ভক্তের ইচ্ছা পূরণ করতে শ্রী অদ্বৈত আচার্যের ডাকে আমার চৈতন্য মহাপ্রভু এলেন। কি করতে এলেন? হ্যাঁ, অহংকার কালিয়নাগ বিষয় বিশুদ্গারে, সংসার কালিদহে সবাই পরে মুড়ছিয়ে। বিষয় বিষে মত্ত মানুষ অহংকারী, এরা শুধু বিষয় বিষ ভালোবাসছে, কিন্তু বিষে কোনোদিন আনন্দও নাই, শান্তিও নাই। আছে কোথায়? অমৃতে। অমৃতের সন্ধান কলির মানুষ জানে না। তা দেখি গৌর হরি করুণা করিয়া হরি নামামৃত দিলেন ঘরে ঘরে গিয়ে। ঘরে ঘরে গিয়া মহাপ্রভু এসে হরিনাম অমৃত দিলেন। আর সেই হরিনাম অমৃত যারা গ্রহণ করে আছে তাদের জীবন সত্যি ধন্য হয়ে আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। হরি হরি বল। তাই দুটি বাহু তুলে সবাই একবার বলি, পঞ্চতত্ত্বের নামে যাদের কৃপায় নাম পেলাম, আপামর কলির মানুষ ভেদাভেদ ভুলে এক জায়গায় এসে দাঁড়ালো, যাদের কৃপায় তাদের নামে বলি নিতাই গৌর হরি বল। যার আছে দু হাত সে তুলবে, আর যার নাই তার তো তোলার উপায় নাই। বল বল নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল হরি বল গৌর হরি হরি বল। বল হরি বল গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল হরি বল গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। ভজনে শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে দিতে নামে ধরে মহাশক্তি। তার মধ্যে তার মধ্যে তার মধ্যে ওগো তার মধ্যে শ্রেষ্ঠ হরির নাম সংকীর্তন, নিরপরাধে লইলে পায় কৃষ্ণ প্রেম ধন। অপরাধ শূন্য হয়ে, অহংকার শূন্য হয়ে নাম আশ্রয় করো, এই হরি নামে মহাফল পাবে। মন্ত্র নয় মহামন্ত্র, নাম নয় মহানাম, সবার অধিকার আছে। সত্য যুগে অধিকার ছিল তপস্যা যজ্ঞ করার একমাত্র ব্রাহ্মণের। যুগ বদলালো, ত্রেতা যুগে অধিকার পেল ব্রাহ্মণ ক্ষত্রিয়। তার জন্য রামচন্দ্র যজ্ঞ করেছিল অশ্বমেধ। ত্রেতা যুগে যজ্ঞ হলো, ত্রেতা যুগে ক্ষত্রিয় অধিকার পেল, দাপর যুগে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য অধিকার পেল। ভগবান কৃষ্ণ দুটি কুলেরই বলা যায়, একটা ক্ষত্রিয় কুল, আর পালিত হয়েছিল বৃন্দাবনে গোয়ালা পরিবারে, সেটা হচ্ছে বৈশ্য কুল। আর যদুকুল মানে ক্ষত্রিয় কুল। নিতাই গৌর হরি হরি বল। ভগবান কৃষ্ণের কটা কুল? দুটি কুল। জন্মর কুল হচ্ছে ক্ষত্রিয় কুল, আর পালিত হয়েছিল বৈশ্য কুলে। রাধে। আর কলিকাল যেখানে প্রত্যেকটি সম্প্রদায় অধিকার পেল সাধন ভজন যজ্ঞ করা। নিতাই গৌর হরি বল। ভাগ্যবান আপনারা যারা কলিযুগে জন্ম পেয়েছেন, কারণ এই যুগে সবার অধিকার এলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই তো মহাপ্রভুর কৃপায়, নিত্যানন্দের কৃপায় আজকে দেখুন গায়ে গা লাগিয়ে সবাই আমরা হরিনাম একসঙ্গে করতে পারি। রাধে রাধে। এই অধিকার যিনি দিয়েছেন তিনি গৌরাঙ্গ নিত্যানন্দ। তাই বাঙালি হয়ে যদি কেউ গৌরাঙ্গ নিত্যানন্দকে ভুলে যায়
সে হবে বড় অকৃতজ্ঞ। রাধে রাধে। তা মন্ত্র নয় মহামন্ত্র, নাম নয় মহানাম। এখানে বসে সবাই একটু করতালি দিয়ে আমার সঙ্গে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দুহাত তুলে সবাই মিলে হরে বলুন। আমার গোপালজিও শুনছেন, বাহ। এদিকে যারা সেবায় বসেছে তারাও হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বাহ, চমৎকার, সুন্দর। বলি হরি। প্রভু শুনছেন? হরে কৃষ্ণ বাবা এবার সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। নিত্যানন্দ মহাপ্রভু কি। এই ঠিক এইভাবে আহা এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উত্থানিল যত নর নারী। হে রাধা মোহন কহে কিছু না হলো আমার, হে রাধা মোহন কহে না হলো আমারি। আমি কেন বঞ্চিত হলাম গো, বঞ্চিত হলাম গো। এমন দয়াল অবতারেও কেন বঞ্চিত হলাম গো। এমন দয়াল গেল গেল জনম বিফলে এমন দয়াল গেল। অবতারে গেল জনম বিফল গেল, এমন দয়াল অবতারে বিফলে গেল, এমন দয়াল অবতারে জনম বিফলে গেল। এমন দয়াল অবতারে বঞ্চিত হলাম গো। এ রাধা মোহনে কহে না হলো আমারি। কিছু না হলো আমারি রে এ এ এ এ, হে রাধা মোহন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে।